ওয়েলকাম টু মাই চ্যানেল চাষের কথায় আপনাদেরকে স্বাগতম। আজকের কৃষি টিপস হচ্ছে বোরো বীজ কিভাবে ফেলতে হয়। প্রথমে আপনাকে ঠিক করতে হবে জমির পরিমাণ কত লাগবে। 1 কাঠা জমিতে 10 থেকে 12 কেজি বোরো ধান বীজ ছড়ানো যায়। আপনি যদি 60 কেজি বীজ ফেলেন তাহলে আপনার 5 কাঠা জায়গা নিতে হবে। আমি 1 কুইন্টাল 40 কেজি বীজ ছড়াবো, তাই আমি জায়গা নিয়েছি 12 কাঠা। এই 12 কাঠা জমিটি আমি জল দিয়েছি পৌষ মাসের 2 তারিখে। জল দেবার সাথে সাথে সেই দিনই বড় টেলারে রোটার দিয়ে চষে দিয়েছিলাম। আর একটা কথা মনে রাখতে হবে, যেই দিন আপনার জমিটি ট্র্যাক্টর দিয়ে চষবেন সেই দিনই বীজটা ভিজিয়ে দেবেন। 2 দিন বীজটা ভিজবে, ভিজবার পর 3 দিনের মাথায় বীজটা ছেঁকে চটের বস্তায় ভরে নেবেন। তারপর সেটিকে ভালো করে ঢাকা দিয়ে কল করতে দিতে হবে। এরপর এই বীজটিকে মাঝে মধ্যে গরম জল দেবেন, হালকা গরম জল। পরের দিনে যখন দেখবেন হালকা তুলোমুখী কল হয়ে গেছে, তখন আর গরম জল দেবেন না, তখন মোটর বা টিউবওয়েলের টাটকা জলটা দিলেই হবে। এরপর দেখবেন মোটামুটি যখন কল হয়ে গেছে তখন সব চাপা খুলে দেবেন। খুলে দেবার পর ওই বস্তা থেকে ওই বীজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে অন্য বস্তায় ভরে নেবেন। আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বীজ ফেলার আগের দিন জমিটি আবার জল দিয়ে আবার একবার চাষ দিয়ে জমিটি মই দিয়ে একবারে নালা টেনে জমিটি রেডি করে নিতে হবে। আগের দিনে জমিটি রেডি করা থাকলে জলের গোলনাটা বসে যাবে, এতে করে পরের দিনে বীজ ফেলার সুবিধা হবে। এই যে দেখছেন যেটা বীজটা ছড়ানো হচ্ছে জমিতে, এই জমিটি আগের দিনে রেডি করা ছিল, তাই খুব সুবিধা হচ্ছে বীজটা ছড়ানোর। জলটি ফটিক হয়ে গেছে, ফটিক হওয়ার ফলে মাটিটি দেখা যাচ্ছে, তাই বীজটা ছড়ানোর সুবিধা হচ্ছে। চাষ দেওয়ার সঙ্গে সঙ্গে বীজটা ফেললে কি হয়, জলটা ঘোলা হয়ে থাকে, এর ফলে বুঝতে পারা যায় না, সেটা তো হয়ই। আর একটা অসুবিধা হচ্ছে, বীজটা ফেলার পর গোলনাটা, যে ঘোলা জলের গোলনাটা বীজের ওপর স্তর পড়ে যায়, এর ফলে বীজটি পরবর্তীকালে টান হয়ে যায়। বীজ যখন ভাঙবার সময় হবে তখন খুব টান হবে এবং বীজের গোড়ায় কাদা আসবে। ওই জন্য জমিটি আগের দিনে রেডি করে রাখতে হবে, তাহলে গোলনাটা বসে যাবে আর বীজ ফেলার পর আর ওর উপরে কোনো স্তর বসবে না, মাটির স্তর কোনো বসবে না। এর ফলে বীজ টানার সময় কোনো বীজের গোড়ায় কাদা আসবে না, পরিষ্কার বীজ হবে এবং পরিষ্কার বীজটা টানা যাবে, কোনো কাদা বীজের গোড়ায় লাগবে না। বীজ ছড়ানোর পরের দিনে জলটি ভালোভাবে জমি থেকে বার করে দিতে হবে। তার একদিন বাদে আবার এটিকে পুরোটা পাঁশ দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তাই বন্ধুরা, পাঁশ দেওয়ার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে ছাড়বো, তাই আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার ফোনের নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পান। তাই বন্ধুরা, আমার কৃষি টিপস আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।